গরিব ছেলে ভ্যান চালায় রিক্সা চালায় বিয়ে করবে 7 দিন ধরে বক্স বাজায় ঢিক ঢিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দিচ্ছে মুরব্বি যায় বলে ভাই নামাজ হবে একটু বক্সের সাউন্ড কমায় দেন বলে বিয়ে কি প্রত্যেক দিন করবো আনন্দ 2-1 দিন হবে মাইনে নেন এইবারে মুরব্বি নামাজে দাঁড়ায়াও কাঁপাকাঁপি করে কথা কোন ঠিক কি না এই জন্য ভাইয়েরা আমার মসজিদ কমিটির সিদ্ধান্ত নেওয়া লাগবে ইমামের মাধ্যমে পরিষ্কারভাবে বলে দিতে হবে এটা হলো মুসলমানের সমাজ এখানে মুসলমান বসবাস করে মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে কোনো গান বাজানো যাবে না বক্স বাজানো যাবে না কথা বলেন ঠিক কি না যুবকরে আজকে তুমি বক্সের আওয়াজে গানের আওয়াজে দুনিয়াতে কাঁপাইতেছো মাটি একদিন এই মাটির নিচে যাইবা এই মাটি তোমারেও কাঁপাবে কথা বলে হে যুবক কারা হাত ধরে পার্কে বসে আসো কথা কয় না ওই জায়গায় ফেরেশতারা নাই বিয়ে সারা একটা নারীকে নিয়ে পার্কে ঘুরতেছো হে যুবক পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় কথা বলেন ঠিক কি না অনেক যুবক আছে বিয়ে করে বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করার পরে বউ খাটে থাকে আর ছেলে সোফায় বসে থাকে বউ ডেকে বলে কি গো স্বামী কাছে কি আসবা না স্বামী এইবার ডেকে বলে বিবি হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীর কাছে যাওয়া যাবে না বউ ডেকে বলে তাহলে টাকা দাও বলে থাকলে কি আর সোফায় বসে থাকি তার মানে বোঝেন নাই কিছু কিছু ছেলেরা দেখবেন বিয়ে করার সময় নাকে রুমাল দেয় যেই দেখবেন নাকে রুমাল দিয়েছে ও 2টা অপরাধ করেছে 1 নাম্বার শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়েছে আর 2 নাম্বার মহারানা ফাঁকি দিয়েছে এই কথা কোন 1 লক্ষ টাকা মহারানা কাবিনের খাতায় লেখে 1 লক্ষ টাকা অমুক গ্রামের অমুকের সাথে কবুল বোঝেন নাই ছেলের নাম আবুল বলেছে কবুল দিয়েছে এক নাকের ফুল জীবনটা পুরোটাই ভুল 1000 টাকার নাকের ফুল দিয়ে 99,000 টাকা বাকি আর বাসর ঘরে আসে বইয়ের কাছে ইতিমের কাছে মাপ চায় ওটা মাপ না ব্ল্যাকমেল করা অতগুলি এক দেখাই 1 লাখ হয় মা 50,000 দিয়ে 50,000 মাপ চান স্ত্রীর মহারানা পরিশোধ করে যারা ঘরে তোলে এরা হলো সত্যিকারের পুরুষ কারণ মহারানা দেওয়া ফরজ প্রত্যেকটা নারীর অধিকার স্বামীর কাছ থেকে মহারানা পাওয়া আর প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর এই মহারানা বুঝিয়ে দেওয়া তার অধিকারকে প্রতিষ্ঠিত করা কথা বলে ঠিক কিনা আর আপনি উল্টো শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেন জোর করে বউরে পিটায় কয় বেহানারির বাবা তোর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা মাত্র 50,000 দিছে এখনো 1 লাখ টাকা পায় ও মানে শ্বশুর বাড়ির থেকে হাল খাটার টাকা পায় রাগ করছেন আপনারা যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা ছোট লোক বউ মারার জিনিস না বউ হলো ভালোবাসার জিনিস মেয়ে মানুষ বুঝতে পারলে নিয়ামত না বুঝতে পারলে কিয়ামত কথা কন এরা বাঁকা হারের তৈরি বেশি সোজা করতে যাবেন বেশি ঝামেলা হবে কথা কয় না কে আর যারা এই শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেয় জোর করে মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম আজ তুমি তোমার বউরে পিটাও একদিন তোমার মেয়েকে তোমার জামাই পিটাবে যৌতুকের জন্য ভালো হয়ে যান রাগ করেন নাকি বাজান গো আমার মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না যুবক রে কেন শ্বশুর বাড়িতে জুলুম করে অনেকে আবার বলে আমরা অমুক বংশের লোক বরযাত্রী আসবে 300-500 যারা কন্যা পক্ষের উপরে জুলুম করে বলে 500 লোক খাওয়াইতে হবে 300 লোক খাওয়াইতে হবে এরকম খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো কথাটা কি কষ্ট লাগছে হ্যাঁ তোমার লোক এত খাওয়াইতে হবে তুমি ছেলের বাবা 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়াও কোনো আপত্তি নাই কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করে 5 জন লোক নিয়ে যাওয়া যাবে না তারা যদি বলে 10 জন 10 জন 20 জন 20 জন আপনি কেন বলেন 200 বরযাত্রী আসবে 500 আসবে 300 আসবে কি শুরু করছেন জীবনে খান নাই ছেলের বিয়ের জন্য না খায়া বসে আছেন এগুলো বাদ দেন যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি এত লাইটিং বাইটিং বাদ দেন সময় আসবে একদিন সেই দিন টের পাবেন সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে রাগ করেন শ্বশুর বাড়ির থেকে যৌতুক না পারলে আর শ্বশুরকে একটা ডিসকভার কিনে দেবেন পালসার কিনে দেবেন আব্বা যে জিনিস আমারে দিয়েছেন আব্বা এটা আপনারা হাদিয়া নেন কথা কয়
উল্টো শ্বশুরকে দেবেন। একটা মা বাবা কত কষ্ট করে সন্তানের জন্য 16 বছর 18 বছর মেয়েটাকে লালন পালন করে। বিবাহের দিনে মা একদিকে কান্না করে, বাবা একদিকে কান্না করে। মানুষজন ডেকে বলে, ভাই চলেন ছেলের জামাই, ছেলে আর মেয়েটারে বিদায় দেন। জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন। বাবা বলে আমি পারবো না, মা বলে আমি পারবো না, রান্নাঘরের খুঁটি ধরে কান্নাকাটি করে। মানুষজন ডেকে বলে, আপা জামাইয়ের হাতে যদি মেয়েটাকে তুলে না দেন মানুষ মনে করবে জামাই পছন্দ হয় নাই। বাবা কাঁদে, মা কাঁদে, নতুন জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয় আর মনে হয় কলিজাটা ছিঁড়ে যায়। মা বাবা সহ্য করতে পারে না। 18 বছরে 20 বছর মেয়েটাকে লালন পালন করলো, চেনা নাই জানা নাই। তোমার মতো একটা পরিচিত ছেলের হাতে তাদের কলিজাটা ছিঁড়ে তুলে দিচ্ছে। যুবকরে, সেই শ্বশুর শাশুড়ির উপরে জুলুম করা যাবে না। তারা অজ্ঞান হয়ে পড়ে যায়, জ্ঞান ফিরে পায় না। সেই সমস্ত শ্বশুর শাশুড়ির সাথে যারা খারাপ ব্যবহার করো যুবক, মনে রাখবা এটা তোমার সাথে যায় না। তুমি একজন মুসলমান, তোমার একটা দাম আছে, মর্যাদা আছে। এভাবে ছোট লোকই করা যাবে না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে বলে দিয়ে যায়। হে যুবক, আল্লাহর একজন বিরাট বড় ওলি ছিল, নাম হলো মহাবীর আমর। কি নাম? আমর বিন আস। ওনার নাম ছিল আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, বিয়ে করবেন, কিন্তু মনের মতো মেয়ে খুঁজে পায় না। তার মনের মধ্যে বড় আশা, আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু আমি এমন একটা মেয়েকে বিবাহ করব যে মেয়েটা হলো পর্দা করে, নামাজ পড়ে, নেককার, আল্লাহওয়ালা। এমন একটা মেয়েকে বিবাহ করব। মনে রাখবেন যুবক, এই দিকে শোনো, বিয়ে করার আগে অবশ্যই মেয়ের দিনদারিতা দেখবা, অর্থ সম্পদ দেখবা, ভালো বংশ দেখবা, আর সেই বংশে বিয়ে করবা যেই বংশের মেয়েরা বেশি বেশি বাচ্চা জন্ম দেয়। মারহাবা কোন? এই ছেলে, বিয়ের কথা শুনে উঠিস না, বা বস, ভাতিজা বস, এখনই বিয়ে পড়ান যাবি না, ওয়াজটা শেষ। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দিনদারিতা থেকে বিয়ে করবেন। আপনার স্ত্রী যদি নম্র হয়, ভদ্র হয়, বিনয়ী হয়, নামাজি হয়, নেককার হয়, তার পেট থেকে নেককার, নামাজি, আল্লাহওয়ালা সন্তান জন্ম নেবে। কথা বলেন। ওই যে কথায় আছে, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কি না? এই জন্য বিয়ে করার আগে মেয়ের মায়ের পর্দা দেখবা, মেয়ের নানিরও পর্দা দেখবা। কথা কন, গাছের গোড়া ঠিক, মাটাও ঠিক, নানি ঠিক, মা ঠিক, তাহলে বউটাও ঠিকঠাক পাইবা। কথা কয় না? এরা পাগল হয়ে যায়, রাস্তা দিয়ে একটু অটো চড়ে যায় আর চুল একটু বাতাসে দোলে দেখে পাগল হয়ে যায়। কি এলো চুলে, পাগল করে গেলে, বলা যায় না। যুবক, আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক। এটা জোরে বলেন না আমিন। আমর বিন আস একদিন আসরের নামাজ আদায় করলেন, তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ডেকে বলে, দোস্ত বিয়ে করেছো? বলে না, করি নাই। আমি তো একটা মনের মতো মেয়ে খুঁজতেছি যে নামাজ পড়ে, নেককার, আল্লাহওয়ালা, কোরআন পড়তে পারে। বলে, এই গ্রামে একটা মেয়ে আছে দোস্ত, যেই মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া দুনিয়ার কারো সাথে সাক্ষাৎ করে নাই। তাই নাকি? বলে, হ্যাঁ, এমন একটা মেয়ে তো আমার দরকার। খোঁজ খবর নিয়ে নিলেন, সত্যি মিলে গেল। এইবার স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে গেল। আমর বিন আস বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করবেন, তাকায় দেখেন বাসর ঘরে তার বিবি নামাজ আদায় করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছে, আল্লাহ, চাইছিলাম যা পাইছিও তা। মারহাবা কর। আমর বিন আস বিবাহ করলেন, তার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে, আর আপনি আমি বিয়ে করি বাসর ঘরে, বউ ভিডিও করে। কথা কয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোনো অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ কার নামে শুরু করব?
আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা জোরে আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রদ্ধাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? একটু অপেক্ষা করেন, নিরাশ হবেন না। যুবক যারা আছো মন খারাপ করো না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন মা, আপনারা একেবারেই মন খারাপ করবেন না। আপনারা ভাবতেছেন হুজুরের সামনে পুরুষ আছে, মনে হয় হুজুর পুরুষদেরই ওয়াজ করবে, আপনাদের আলোচনা করবে না। না মা, আপনাদের আলোচনা যদি না করি তাহলে আলোচনা পূর্ণতা পাবে না। কথা কর। এই জন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে, সময় মতো আমি শোনায় দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, নিজের কৃত কর্মের কাছে আবদ্ধ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, স্ত্রী দেবে না, সন্তান দেবে না, এ বাজান আপনার গ্রামবাসী দেবে না, আপনার দেশ দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব একদিন আপনাকেই দিতে হবে। কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকার লিখেছেন যার কৃতকর্ম হলো সৎ, এই দুনিয়ার জমিনে যা সৎকৃত কর্ম করবে, এ সৎকৃত কর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ বল। আর যার কৃতকর্ম হলো মন্দ, অসৎকৃত কর্ম করবে, মন্দ কৃতকর্ম করবে, এই মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত ৮ দোজখ ৭, বিশ্বাস না হয় মরিয়া দেখো। তো আপনার জীবনের কর্ম অনুযায়ী আল্লাহ আপনাকে ফল দেবে। যদি আপনার কৃতকর্ম ভালো হয়, আপনার জীবনের কর্মকাণ্ডগুলো ভালো হয়, এই ভালো ফলাফল জান্নাত। আর যদি মন্দ কৃতকর্ম হয়, বাজে কৃতকর্ম হয়, অশ্লীল নোংরা কৃতকর্ম হয়, তাহলে আপনার এই মন্দ কৃতকর্মের ফলাফল জাহান্নাম। সহজ হিসাব। রাগ করবেন না বাজান গো আমার। এই যে ক্যামেরা দিয়ে আলোচনাগুলো রেকর্ড করা হচ্ছে, 6 মাস পরে ক্যামেরার একটা মেমোরি আছে, যদি মেমোরিটা ঠিক থাকে আবার ওই আলোচনা দেখা যাবে বাজান। দুনিয়ার মানুষের কাছে ক্যামেরা দিয়ে রেকর্ড করার কথা যদি মনে হয়, আসমান জমিনের মালিক যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কাছে এই জ্ঞান আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? এই জন্য আপনার আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি আমি যা করতেছি বাজান, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। আল্লাহ ডেকে বলেন মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য, যার এই কর্মকাণ্ড রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। সরকারে যেরকম ডিবি থাকে, সিআইডি থাকে, আল্লাহর গোয়েন্দা বাহিনী ফেরেশতা আছে না না? আপনি আমি যা যা করতেছি বাজান, সব কৃতকর্মগুলো রেকর্ড করা হবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলনামা নিজের হাতে ধরিয়ে দেবেন। নিজের আমলনামার কিতাব দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন মানুষ নিজের আমলনামা পড়বে আর আফসোস করে বলবে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। মানুষ নিজের আমলনামা পড়বে আর অবাক হয়ে যাবে,
আপনি দিনের আলোতে যা করেছেন, রাতের আধারে যা করেছেন, গোপনে প্রকাশে যা করেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। কথা বলেন, যা যা করেছেন সব রেকর্ড করা আছে। মানুষ তখন নিজের আমল নামা পড়ে নিজে অবাক হয়ে বলবে, আল্লাহ এই আমল নামা আমার না। নিজের আমলের খাতা দেখার পরে নিজে অস্বীকার করবে। আল্লাহ তাআলা তখন আপনাকে আমাকে কি বলবেন জানেন? কারণ এই দুনিয়াতে আমাদের 2 নাম্বারি করার অভ্যাস আছে, সিটারি করা, বাটপারি করার অভ্যাস আছে। এজন্য পরকালে আমরা 2 নাম্বারি করার চেষ্টা করব। তখন আল্লাহ তাআলা ডেকে বলবে, বান্দা জমিন সাক্ষী দিল, বিশ্বাস করলা না, নিজের আমল নামা নিজের হাতে ধরে দিলাম, তাও তোমার বিশ্বাস হইল না। এবার তুমি অপেক্ষা করো, কিভাবে সাক্ষী দিতে হয় আমি আল্লাহ ব্যবস্থা করে দিতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা আপনার আমার জবানে মোহর লাগিয়ে দিবেন। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাত দিয়া ভালো কাজ করলে সেটাও বর্ণনা করবে হাত, আবার এই হাত দিয়া মন্দ কিছু করলে কার অন্না ধরে টান দিয়েছেন, কার পুকুরে বিষ দিয়েছেন, এই হাত দিয়া কলমের খোসা দেওয়া নিরপরাধ কোন মানুষকে ফাঁসি রায় দিয়েছেন, মিথ্যা মামলা লেগেছেন। আপনি জীবনে যা যা করেছেন বাজান, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে। চশমা ফাঁকি দিয়া উপর দিয়ে কি দেখেছিলেন? চশমা আছে না, চশমার উপর দিয়েও দেখে আছে না? না, আপনি আমি যা করতেছি সব রেকর্ড করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়, একটু উদাহরণ দিয়ে কথা বললে বুঝবেন ভালো। আমি কি বলবো না রাগ করেছেন? লিল্লাহি তাকবীর। তাফসীর করতে হলে স্পষ্ট করে ব্যাখ্যা দিতে হবে, খুলে খুলে বলতে হবে, বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইতে হবে, তাহলে আপনি বুঝবেন। শোনেন, চলেন আপনার মসজিদের হুজুরের কাছে যাই, হুজুর দিয়ে শুরু করি। শোনেন, ওই হুজুরের কাছে একজন 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর 50,000 টাকা মসজিদে দিলাম, কাউরে বলার দরকার নেই, আমি গোপনে দান করলাম। এই যে হুজুরের হাতে 50,000 টাকা দিচ্ছে, এই জায়গায় ফেরেশতারা নাই? এটা জোরে কম, ফেরেশতা আসে না? আসে। এটা ভিডিও হচ্ছে না, রেকর্ড হচ্ছে না? আচ্ছা, এখন হুজুর যদি চিন্তা করে ওই ব্যক্তি তো গোপনেই দান করলো, নামটাও বলতে বললো না, যে বেতন দেয় দরকার নাই, মসজিদে দেওয়ার দরকার নেই, ওটা নিজের মনে করে যদি কোনো হুজুর খরচ করে, বলেন তো বাজান, ফেরেশতারা বলবে থাক, হুজুর মানুষ অনেক কষ্ট করে আজান দেয়, ইমামতি করে, এই 50,000 লেখার দরকারই নাই। কি ফেরেশতারা ছাড় দেবে? জোরে বলেন, ছাড় দেবে? দেবে না। তাই বলে কোনো হুজুর কিন্তু এরকম করে না। এটা উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। আমার ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনে যান। হুজুর যদি 5 টাকা দান বক্স থেকে নিয়ে যায়, একটা পানের খিলি কিনা খাই, 50,000 টাকা দূরের কথা, ওই 5 টাকার পানের খিলির হিসাবও একদিন আল্লাহর কাছে দিতে হবে। মনে করে আপনাদের এলাকার মাদ্রাসার মুহাদ্দিম একজন একটা ছাগল নিয়ে যা বলল, হুজুর এই ছাগলটা আমি সদকা দিয়ে দিলাম, মাজেদ ভাইয়ের অনেক টাকা আছে, দিয়ে দিল একটা ছাগল। হুজুর এইবার ছাগল জবাই করার পরে দেখে 14 কেজি গোস্ত। চিন্তা করছে অনেক দিন ধরে বাড়িতে গোস্ত পাঠাইতে পারি না, 9 কেজি রান্না করে খাওয়ায় আর 5 কেজি বাড়িতে পাঠায়। কি বলেন? ফেরেশতার বলবো অনেক কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে, ওই 5 কেজি গোস্তর হিসাব লেখার দরকার নাই। বলবে বলবে হুজুর যদি এই সদকার জিনিস, এটা বাচ্চাদের হক, হুজুর যদি সঠিকভাবে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় ওইটাই লেখা থাকবে, ওখান থেকে যদি 2-1 কেজি এদিক সেদিক করে সেই ব্যাপারে জবাব দিতে হবে। আরে ভাই 5 কেজি তো দূরের কথা, 50 গ্রাম গোস্ত যদি এদিক সেদিক করে, ওই 50 গ্রামের ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দিতে হুজুর বাধ্য। কথা বলেন। তাহলে মসজিদের ইমাম যা করে ফেরেশতারা লেখে, মাদ্রাসার হুজুর যা করে ফেরেশতারা লেখে, খালি নেতারা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। না না, ওইটা লেখে না, ফেরেশতারা নেতাদেরকে দেখে ভয় পায়। হ্যাঁ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনে করেন
উদাহরণ দিচ্ছি, চেয়ারম্যান থাকলে খেপবেন না, শোনেন। লেখা আছে চালের কাঠে 50 কেজি। এখন এই 50 কেজি চাল গরিব মানুষকে না দিয়ে 30 কেজি দেয়, আর 20 কেজি যদি মাইরে খায়। এখন জনগণ যায় যদি বলে ভাই লেখা আছে 50 কেজি, দিলেন 30, বাকি 20 কে চপ। এ দেখো না সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান চামচ টামচ ঘোরাফেরা করে, ছোট ছোট বাতি নেতা, ওদের লালন পালন করতে কিছু খরচ হয়। খামাকা ঝামেলা করো না, বেশি কথা বলেও 30 কেজি রেখে দেব। কথা কন, কথা কন। এই যে চেয়ারম্যান যদি সঠিকভাবে চালটা জনগণের হাতে মাপিয়ে বুঝে দেয় 50 কেজি, সেটাও ফেরেশতারা লিখে রাখবে। আবার ওখান থেকে 2-4 কেজি যদি কমাইয়া রাখে, সেই ব্যাপারে হিসাব দিতে হবে। জনগণের আমানত বুঝাইয়া দিলে সেই পুরস্কারও পাবে, আবার জনগণের আমানতের খিয়ানত করলে সেই গুনার ভাগও তাকে নিতে হবে। কথা বলে ঠিক? এজন্য কিয়ামতের ময়দানে অনেক নেতা ঢেউটিন সহ যা জামাই রেখাইছে, কালভার্ট ব্রিজের যা জামাই রেখাছে, ওগুলো গলায় আল্লাহ ঝোলাইয়া দিবে। মানুষ দেখেই বুঝবে এই সেই বাটপার। কথা কয়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে চলে যায়। আর আমরা সেই সমস্ত নেতাদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিতে যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন, লেখা আছে সেবা করার সুযোগ দিন। আর সেই সেবার নামে জনগণের পকেট ডাকাতি করিয়া দেশের টাকা বিদেশে পাচার করে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে ওই এমপি মন্ত্রীরা। কথা বলেন, নেতা দেশি বাড়ি বিদেশে আছে, এমপি মন্ত্রী আছে। এক এক এমপির আমল নামা পড়লে অবাক হয়ে যাবেন। কোটি কোটি টাকা দুর্নীতি করছে ভাই। খালি দুর্নীতি না ভাই, দুর্নীতির মহা উৎসব চলেছে বাংলাদেশে 16 বছর। কথা কন। তাছাড়া একটা নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, ও নির্বাচনে পাশ করে রাতে রাতে এত টাকার মালিক 5 বছরে কেমনে হয়? নওগাঁ শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, টাকা কি জিব্রাইল দিয়ে যায়? এত টাকা পায় কোথায়? আজকে এমপি মন্ত্রী নাই, সব ভেঙে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আজকে জায়গা জমি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাঁড়িয়ে সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক রাজাকারের বাচ্চা বলে ছাত্র আন্দোলনে সবাইকে গালি দিয়েছিল। টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত ছিলাম? 23। যারা আলেমদের তালিকায় করেছিল বিনা তালিকায় আজকে জেলখানায় ঢোকায় দিয়েছেন তিনি কে? তাহলে কার খেলা? জোরে বলেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বীরের পর আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আর একজনের শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। এই লোকটাকে আমি খুব মিস করি। চেহারাও দেখা যাচ্ছে না, কই যে লুকে আছে খবরও পাওয়া যাচ্ছে না। কি নিরুদ্দেশ হয়ে গেছে। সোনা তোমরা একটু মুখটা দেখাও, কে কোথায় আসো? কথা কন, কথা কন। ওদের চেহারা দেখতে মনে চায়, কিন্তু ওরা যে কই লুকাইছে আল্লাহই ভালো জানে।
সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে নেতা জাকিত কর্মে করের বাজান, উনি যদি চেয়ারম্যান হওয়ার পর এলাকায় মাদক বন্ধ হয়, অশ্লীলতা বন্ধ হয়, গান বাজনা বন্ধ হয়, সমাজের মানুষের যদি সুদিন ফিরে আসে, ভালো ভালো কাজ যদি করতে পারে, সামাজিক উন্নয়নে যদি অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এর পুরস্কারও চেয়ারম্যান সাহেবকে আল্লাহ দেবেন। আর উনি যদি নেতা হওয়ার পর এলাকায় দুর্নীতি বেড়ে যায়, লুটপাট বেড়ে যায়, মাদকের আসর বেড়ে যায়, নেতা যদি নিজেই মাদক ব্যবসায়ী হয়ে যায়, বলেন তো বাজান এই ব্যাপারে নেতাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? আপনি আমি যা করতেছি, সাধারণ মানুষ কৃষিকেতে ভেজাল দেন, খাদ্যে ভেজাল দেন, ফলের মধ্যে ভেজাল দেন, ওজনে কম দেন, দুধে পানি মিশান, সুদ খান, ঘুষ খান, যা যা করতেছেন, জমির আল ঠেলতেছেন, যা যা করতেছেন, প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে হিসাব দিতেই হবে। কথা বলেন, কথা বলেন, কার কাছে? তাহলে হুজুর যা করে লেখে, নেতারা যা করে লেখে, যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না।